তো সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ইলেকট্রিশিয়ান সেন্টার মিস্ত্রি জহির ভাই। আর আপনারা দেখছেন বিডি ইলেকট্রিক ওয়ার্ক ইউটিউব চ্যানেল। তো মূলত হচ্ছে এই ভিডিওটি করার কারণ হচ্ছে আমাদের যেই ফ্যানের যেই লাইনগুলো আমরা অনেক সময় করে থাকি, যেমন বিভিন্নখানে গেলে আমাদের যেই ফ্যান চেক দিতে হয়, যেমন ফ্যানের যে ওয়্যারটি আমরা যে সুইচ বোর্ড থেকে যেই ফ্যান পর্যন্ত নিয়ে আসি, সেই ফ্যানটি আসলে মূলত সে তারটি ভালো আছে কি না খারাপ আছে সেটি বোঝার যেই মেইন লক্ষণটা, কিভাবে সহজ পদ্ধতিতে আপনারা বুঝে নেবেন যে তারটি ভালো আছে কিনা। যেমন আমি বলি, এরকম একটি ইন্ডিকেটর আমি নিয়েছি। ইন্ডিকেটর এই ইন্ডিকেটরের মাধ্যমে আমি কিন্তু এরকম দুটি তার লাগিয়ে নিয়েছি, যেটি আমরা ফ্যানের লোবের তার বাদি সেই তারটি দুটি মাথা কিন্তু গ্যাস চলে রেখেছি। গ্যাস চলে রাখার কারণ হচ্ছে, যখন আমি কোনো জায়গাতে গেলাম ফ্যান চলে না, যখন দেখতেছি ফ্যানের সুইচ দেওয়ার পরে ফ্যান ঘুরে না, বা তারের সমস্যা হতেই পারে, হয় নিউট্রাল না ফেজ। দেখা গেছে টেস্টার দিয়ে যখন আমরা টেস্টার দিয়ে চেক দেব, সেটি কিন্তু কারেন্ট থাকলে কিন্তু দেখা যাবে যে কারেন্ট আছে। নিউট্রালটি আছে কিনা সেটি কিন্তু আসলে বোঝার মতো কোনো সিস্টেম নেই। তো নিউট্রালটি বোঝার জন্য আসলে মূলত যেরকম একটি ইন্ডিকেটর, একটি তার শর্ট করে লাগিয়ে নেবেন। একটু ছোট বড় রাখলে কি হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে দুটি তার দুই জায়গা থাকে, একটু টান খেয়ে থাকে, একটি লুজ থাকে। তো এভাবে কিন্তু একটা ইন্ডিকেটরের মাধ্যমে শর্টকাট একটি তার চেক দেওয়ার মতন আমি ইন্ডিকেটরটি বোর্ড লাগিয়ে নিলে পারতাম। সেখানে কিন্তু আমি কস্টিপ ভালো মতন পেঁচিয়ে দিয়েছি। এই কস্টিপটি পেঁচানোর কারণ হচ্ছে যাতে ইলেকট্রিক শর্ট না খায়, বা দেখা গেছে এখানে ধরলে যাতে কোনো শর্ট না হয়, এখানে ধরে রেখে কিন্তু চেক দেওয়া যেতে যায়। যেভাবে ধরে রেখে কিন্তু চেক দিতে পারি যে লাইনটি আছে কিনা। যেমন আমি এখন আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। ধরেন এটি হচ্ছে আমাদের যে ফ্যানের দুটি লাইন, ফ্যানের মাধ্যমে থাকার যে তারটি, সেই তারটি আমি দুটি তারের সাথে দুটি তার লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর দুটি তার লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর এখন যদি আমি মানে সুইচ দেওয়া হয়, যেমন আমি সুইচটি দিচ্ছি। ধরেন ফ্যানের সুইচ দেওয়া হলো, লাল ইন্ডিকেটরটি কিন্তু দেখতেছেন আপনারা। যদি আমি বাতিটি একটু উজ্জ্বল করে দেই, দেখতে পাচ্ছেন সুইচ। হুম আমি যদি এখান থেকে একটি ওয়্যার খুলে নেই, নাই, দেখছেন তারটি আমার সঠিক আছে। যদি নিউট্রাল মাইট থাকতো তাহলে কিন্তু আমার এখানে বাতি জ্বলতো না। আর যদি আমাদের এখানে কিন্তু আমি নিচে ধরে রয়েছি, এখানে ধরে রাখছি, কিন্তু শর্ট করবো না যেহেতু আমি কস্টিপ দিয়ে নিয়েছি। শর্টকাট সিস্টেম হচ্ছে এটাই, তারটা চেক দেওয়ার জন্য যেই ফ্যানের মাধ্যমে যে তারটা আসছে, যদি লাইন না আসে, যদি রেগুলেটর লাগানো থাকে তাহলে রেগুলেটরটি চেক দিয়ে নিতে হবে। রেগুলেটর খুলে ডাইরেক্ট দিয়ে দেখতে হবে। অনেক সময় গ্রাম অঞ্চলের মাধ্যমে কি হয়, সে জায়গার মাধ্যমে তারা যে চাননি টাঙানো হয়, চাননির উপরে তার থাকে, তো সবটা তার তো আর খুলে চেক দেওয়া যায় না। তখন দেখা গেছে এই এরকম যদি একটা ইন্ডিকেটর দিয়ে যদি আপনি সহজ সিস্টেমে যদি আপনার যে ফ্যানের যে তারটা আছে বা বাতির যে তার আছে সেই তারটি চেক দেওয়া যায় যে নিউট্রাল আছে কিনা বা ফেজ আছে কিনা। অনেক সময় দেখা গেছে ফেজ যদি না থাকে, টেস্টার দিয়ে কিন্তু চেক করা যায় ফেজ আছে কিনা আছে। যেমন টেস্টার দিয়ে দেখা যাচ্ছে ফেজ পায়, এখন নিউট্রাল পায় কিনা সেটা তো টেস্টার মানে দেখা যায় না। তো সেজন্য আসলে মূলত কি করি, সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এটি। আমি একটি কিন্তু কস্টিপ পেঁচিয়ে, এরকম অনেকটি কিন্তু কস্টিপ পেঁচিয়ে রাখছি। আমি ৩-৪টা রাখছি, কারণ আমার ঘরে একটা রাখি, বা আমি যেই যন্ত্রপাতি নিয়ে মানুষের বাড়িতে যাই কাজ করার জন্য, মানুষের বাড়িতে যাই কাজ করার জন্য, সেই কাজ করতে যাই যখন, তখনও কিন্তু নিয়ে যাই। এটা কিন্তু আমার সবসময় ব্যাগের ভিতরে থাকে, এরকম দুইটা আমার ব্যাগের ভিতরে থাকে আমার। যেমন দুইটা কোম্পানির দুইটা রাখি, অনেক সময় দেখা গেছে এটা ডিস্টার্ব হতে পারে, বা দেখা গেছে যখন আমরা ব্যাগের ভিতরে রাখার পর ব্যাগে জাকায় বা বাড়িয়ে অনেক সময় সাইকেল পড়ে গেল, তখন দেখা গেছে এটি নষ্ট হয়ে যেতে পারে। দুটি থাকলে তো আর দুটি নষ্ট হবে না। তখন দেখা গেছে এই পদ্ধতি কিন্তু আমি মূলত মানে অতি সহজে তাড়াতাড়ি কিন্তু আমি আসলে চেক দিই যে এই তারটি ঠিক আছে কিনা, বা নিউট্রাল ফেজ দুটোটা কারেক্ট আছে কিনা। ইন্ডিকেটরটি জ্বললে তার মানে আমার কারেক্ট। অনেক সময় আমি যখন এরকম নষ্ট হয়ে যায়,
তখন বিভিন্ন ধরনের চার্জার নিয়ে কিন্তু আমি আসলে মূলত চার্জারের যে দুটি পিন থাকে সেই দুটি পিনের মাধ্যমে দুটি তার লাগিয়ে কিন্তু আমি চেক দিয়েছি চার্জ হয় কিনা। এরকম কিন্তু অনেক জায়গায় করেছি বা অনেক জায়গায় প্রায় সময় করি, কিন্তু যখন এরকম ইন্ডিকেটর লোগে না থাকে বা অন্য একটা জায়গায় গেলাম তখন দেখছি নাইট টেস্টে কিন্তু এটা আমার সাথে থাকে। হ্যাঁ, কিন্তু দেখা গেছে কি এখন হঠাৎ করে একজনে বললো আমি চেক দিলাম ভাই আমার ফ্যানটা চলতেছে না কেন। হুম, কয়েলের ভিতরে পুড়ে গেলে কিন্তু তার মানে হবে না, অনেক সময় বডি শর্ট হয়ে যায়, অনেক সময় বডি শর্ট হয় না, কয়েল চলে না। যখন আমরা ফ্যান থেকে দুটি তার আউট করি তখন কিন্তু একটি চার্জার, যেমন মোবাইল যে চার্জেই সেই চার্জার কিন্তু আমরা ধরলে কিন্তু আসলে মূলত চার্জ হয় কিনা সেটি দেখা যায়, তারটি ঠিক আছে কিনা। তার মানে তার যদি ঠিক থাকে তাহলে লাইন পায়, তাহলে কিন্তু আমাদের বুঝতে পারি যে আমরা ফ্যানের সমস্যা। বা অনেক সময় দেখা যাচ্ছে বেয়ারিং জাম হয়ে যাওয়ার কারণে লোকগুলা পুড়ে যায়, অনেক সময় পোড়া গন্ধ করে, অনেক ধরনের পুড়ে যায়। তবে কম সংখ্যক ফ্যানের মাধ্যমে কিন্তু মূলত এই আমার যেই ফুল কয়েল পুড়ে। কারণ হচ্ছে এরকম কিছু কিছু মানে ইনকেস জায়গার মাধ্যমে বেশিরভাগই হয়ে থাকে বা কম হয় বেশিরভাগে কয়েল পুরো কম, লোক বেশিরভাগে পুড়ে। কিছু কিছু দোকানে যখন নিয়ে যাওয়া হয় তখন কিন্তু তারা বলে যে কয়েলটি পুড়ে গেছে, কিন্তু আসলে মূলত পড়ছে কি লোক, সে কয়েল বান্দার টাকায় কিন্তু নিচ্ছে। তো আসলে মূলত এরকম না, আপনারা খুলে চেক দিয়ে তারপর নেবেন। তো সহজ পদ্ধতিতে কিন্তু চেক দেওয়ার জন্য এরকম একটি মাল্টিপ্লাগ একটি বোর্ড বানিয়ে নিতে পারেন, বা এরকম আমার মতন শর্ট পিস করে নিতে পারেন ছোট করে। দুটি তারের মাধ্যমে দুটি তার লাগিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু যখন সুইচ দেওয়া হবে তখন কিন্তু বাতি জ্বলে উঠবে, সেটি কিন্তু চেক দিতে পারেন। অতি সহজ সিস্টেম কিন্তু এটা। এই সিস্টেমে কিন্তু আমি কাজগুলা করি এবং বিভিন্ন ধরনের কাজের মাধ্যমে কিন্তু আসলে মূলত এই কাজটা কিন্তু আমি বেশিরভাগই করি। এটা দিয়ে আমি চেক দিই বেশিরভাগ। তার খুলে তার চেক দেবো, সেটা গেছে না ওটা গেছে কোন তার গেছে, বা টেনে ধরে রেখে দেখবো যে কোন তারটা ছিঁড়ছে না ছিঁড়ছে। তো সেটা কিন্তু বোঝার জন্য সহজ পদ্ধতি হচ্ছে এই সিস্টেমটা আমি অবলম্বন করি। তো আপনারাও এটি চেষ্টা করবেন এরকম সিস্টেমে করার জন্য। আর আজকের ভিডিওটি কিন্তু স্পন্সর করেছেন মায়ের দোয়া ইলেকট্রিক অ্যান্ড স্যানিটারি, সেটি হচ্ছে এই গেঞ্জিটি দিয়েছে, সেটা হচ্ছে নাজমুল হাসান। মায়ের দোয়া ইলেকট্রিক অ্যান্ড স্যানিটারি, রসুলপুর বাজার, চান্দিনা, কুমিল্লা। আমি ইলেকট্রিশিয়ান অ্যান্ড স্যানিটারি মিস্ত্রি জহির ভাই। আপনারা দেখছেন বিডি ইলেকট্রিক ওয়ার্ক ইউটিউব চ্যানেল। সাথে থাকার জন্য ধন্যবাদ। যে কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে আপনারা মানে জানাবেন, আমি চেষ্টা করব সেই ধরনের উত্তরগুলো কমেন্টের মাধ্যমে দেওয়ার জন্য অথবা ভিডিও আকারে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন কমেন্টের মাধ্যমে জানার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, একটু যদি উপকার হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা একটি কমেন্ট করে যাবেন প্লিজ। একটি কমেন্ট করে যাবেন, একটি লাইক করে যাবেন, এতে ভিডিও তৈরি করার বা ভিডিও দেওয়ার অনুপ্রেরণা জাগে, উৎসাহিত হই যে একটা ভিডিও কমেন্ট করেছে, একটা এরকম ধরনের একটা ভিডিও দিতে হবে, যে আমার ইউজার যারা আছে তারা বা সাবস্ক্রাইবার যারা আছে তারা চাওয়ার জন্য বা দেখার জন্য, বা যারা ফলো ফেসবুকের মাধ্যমে যারা ফলো দিয়ে রেখেছেন তাদের জন্য। আসলে মূলত আপনারা কোন ধরনের ভিডিও মানে চান আমাকে কমেন্ট করলে আমি সেই ধরনের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। আর অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করেন যে ভাই তারটি ডিস্টার্ব আছে সেটি বুঝবো কিভাবে, অতি দ্রুত আমাকে একটি সলিউশন দেন বা একটি মাধ্যম বলে দেন। সেই ভাইদেরকে কিন্তু আসলে মানে যে ডেডিকেট করে কিন্তু আসলে মূলত এই ভিডিওটি করতেছি। সেই এরকম একটি শর্ট পিস বানিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনারা অতি দ্রুত কিন্তু চেক দিতে পারবেন যে আপনাদের ফ্যানের যে তারটি আসছে সুইচবোর্ড থেকে সে তারটি ঠিক আছে কিনা, বা বাতিতে যে তারটি সুইচবোর্ড থেকে গিয়েছে সেখানে তারটি বাতি জ্বলতেছে না, ভোল্টার ভালো আছে কিনা চেক দেওয়া যাইতেছে না, টেস্টার ধরলে কারেন্ট পাইতেছে কিন্তু নিউট্রাল আছে কিনা সেটি চেক দেওয়া যাইতেছে না। আসলে মূলত এই শর্ট পিসটি বানিয়ে নিলে একটি ইন্ডিকেটরের মাধ্যমে তাহলে কিন্তু অতি দ্রুত কিন্তু চেক দেওয়া যায়। সেই জন্য কিন্তু আসলে মূলত এক ভাই আমাকে কালকে ফোন দিয়ে বলছে ভাই, হ্যাঁ, মানে একটি ফ্যান ঠিক করতে আসছিলাম, মানে নতুন হয়তো কাজ শিখে, যাক ধন্যবাদ ভাইকে আসলে বলার জন্য। ফোন দিয়ে আমাকে বলছে ভাই এভাবে কিভাবে, আমি আপনার এই ইউটিউবের ভিডিও দেখি, আহ, আপনার ইউটিউবের ভিডিও থেকে আমি মোটামুটি কাজ শিখতে পারছি, কিন্তু এখন একটি ফ্যান আসছে, ফ্যানটা সঠিক ঠিক আছে কিনা বা তারটি ঠিক আছে কিনা কিভাবে সহজ বুদ্ধিতে আমি বুঝবো যে তারটি ঠিক আছে কিনা, সেই ব্যাপার আমাকে একটি ভিডিও দেন বা আমাকে বলে দেন। তখন আমি বলেছিলাম তাকে একটা ইন্ডিকেটর নেওয়ার জন্য। একটা ইন্ডিকেটর নিয়ে দুটি তার লাগানোর পরে যে তার ফ্যানের মাধ্যমে আছে, ফ্যানের কাছে গেছে যে দুটি তার ফেজ এবং নিউট্রাল, দুটি তার সাথে দুটি তার লাগিয়ে নেবে, দুটি টুপিন বা ইন্ডিকেটরের যে দুটি টার্মিনাল থাকে সেই দুটি টার্মিনাল থেকে কিন্তু দুটি তার আমি বাইর করে নিয়েছি। সেই দুটি তার তুমি তোমার যেই ফ্যানের কাছে তার আছে সেখানে ধরবে, তখন দেখবে অতি দ্রুত কিন্তু যে তারটি ঠিক আছে কিনা বা নষ্ট আছে তাহলে তুমি বুঝতে পারবে।
তখন সেই ভাই কিন্তু আসলে বলছে, ভাই আচ্ছা ঠিক আছে, আমার তো ইন্ডিকেটর নাই, আমি ইন্ডিকেটর এনে চেক দিয়ে তারপর দিচ্ছি। তো এই জিনিসটা কিন্তু সে সবসময় কিন্তু করবে। যখন এরকম শর্ট পিস বানিয়ে নেবে, তখন যে কোনো জায়গাতে যাবে আসলে মূলত সেই ভিডিওটা কিন্তু তার নলেজে থাকবে, সেই কথা তার নলেজে থাকবে যে আসলে মূলত ওই যে আমাকে জহির ভাই বলছিল সেই সিস্টেমে কিন্তু সব জায়গায় কিন্তু চেক দেবে, এরকম সিস্টেমে। কারণ অতি সহজে কিন্তু আপনার যখন ব্যাগের ভিতরে থাকবে সেটি খুলে কিন্তু আপনি চেক দিয়ে নিতে পারবেন, হ্যাঁ, যে আমার এই লাইনটি চলতেছে কিনা, বা মানে লাইনটি আসলে তারটি ভালো আছে কিনা, এটি দিয়ে কিন্তু সহজ পদ্ধতি বা সহজ পদ্ধতিতে করার সিস্টেম আমি এটা করে থাকি। তো আজকে ভিডিওটি স্পন্সর করেছেন মায়ারদা ইলেকট্রিক, রসুলপুর বাজার, চান্দিনা, কুমিল্লা। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আর যদি কাজ শেখার মতন লোক থাকেন বা কেউ কাজ শিখতে চান, বা আপনার ছেলেকে বা ভাইকে বা ভাতিজাকে ভাগিনাকে কাজ শেখাতে চান, তাহলে আমার যে চান্দিনা থানা আছে সেই থানার ভিতরে যদি হয়, তাহলে আমার এলাকা থেকে মানে সাইকেল নিয়ে এসে আওয়া যাওয়া করে কিন্তু কাজ শিখতে পারবে। ইলেকট্রিক, স্যানিটারি এবং কি পাইপ ফিল্টার এবং মোটরের যে কাজগুলো আমি করি সেই কাজগুলো শেখানোর চেষ্টা করব। যে বিল্ডিং হাউস ওয়ারিং এর, পাইপ ফিল্টারের, বাথরুমের যেই স্যানিটারি যে কাজগুলো করি সেই কাজগুলো আমি শেখানোর চেষ্টা করব। আপনারা ফোনে যোগাযোগ করবেন, আমি স্ক্রিনে এবং কি আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়ার চেষ্টা করব। তারপর আমি আমার নাম্বারটি বলে দিচ্ছি, 018182879998, 018182879998। অবশ্যই আপনি এই নাম্বারের মাধ্যমেও যোগাযোগ করার জন্য চেষ্টা করবেন। ইলেকট্রিক, স্যানিটারি এবং কি পাইপ ফিল্টারের কাজের, মোটরের কাজ প্লাস হচ্ছে ফ্যানের কাজ যারা করাতে চান তারাও ফোন দিতে পারেন। যারা দেখা গেছে কি আপনার মানে কাজ শিখাতে চান, কাউকে কাজ শিখাতে চান, যোগাযোগ করতে চান, তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। একটি সময়ের মাধ্যমে আসলে মূলত আমি কাজ শিখে থাকি 3 মাস, সর্বোচ্চ 1 মাস, 1.5 মাস বা 2 মাস, বিভিন্ন কাজ বুঝে। এবং যেই অ্যামাউন্টটা নিয়ে থাকি আমি, সেটি হচ্ছে আপনার কয়দিনে কাজ শিখাবেন সেটার উপর নির্ভর করে, এবং তার মেধা কতটুকু আছে সেই মেধার উপর নির্ভর করে কিন্তু আসলে মূলত আমি কাজগুলো শিখে থাকি। কখনো কখনো দেখা যাচ্ছে 1 মাস বা 1.5 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস এরকম। তো মূলত টার্গেট হচ্ছে 3 মাসের 90 দিনের কোর্স। কোর্স করার পর আমি যখন কাজ শেখাবো, কাজ শেখানোর পর আমি যে ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখেছি সেই ট্রেনিং সেন্টারে তাদেরকে নিয়ে যাব, সেখানে তাদেরকে ইন্টারভিউ দেওয়াবো, সেখান থেকে তাদের যেই মানে লাইসেন্স বা দেখা গেছে যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট দেওয়ার জন্য চেষ্টা করি। বিভিন্ন যে কাজগুলো করি, যেমন মোটর ডিপার্টমেন্টের কাজ করলে মোটরের উপরে তাকে শিখাবো, প্লাস মোটরের যে কাজটা সেটা আসলে মূলত 6 মাসের নিচে লই না, 6 মাস বা 9 মাস সেই ক্ষেত্রে। আর ইলেকট্রিক কাজটা বেশিরভাগই হাউস যে ওয়ারিংটা, সেই ওয়ারিংটা 3 মাসের জন্য নিয়ে থাকি। এবং যে স্যানিটারি বা পাইপ ফিল্টারের যে কাজটা আছে সেই কাজটা কিন্তু 3 মাসের নেই, প্লাস 2 মাসেরও নেই, প্লাস 1 মাসেরও নেই। 1 মাসে নিলে আমার একটু কষ্ট বেশি হয়, সেজন্য আমি একটু যে খরচটা সেই খরচটা একটু বেশি নিই। তো আপনাদের যে ধরনের আপনারা কাজ শিখাবেন চেষ্টা করবেন সেই মানে ফোনের মাধ্যমে কথা বলার জন্য, বা এসে আমার যে ঠিকানা আছে সেই ঠিকানাতে এসে কিন্তু আপনারা দেখা করার জন্য বা কথা বলার জন্য চেষ্টা করবেন। যদি আমার পার্শ্ববর্তী এলাকার কেউ কাজ শিখাতে চান, যে আমাদের চান্দিনী এরিয়ার ভিতরে বা চান্দিনের ভিতরে, আমার ঠিকানা হচ্ছে, এটা কিন্তু মূলত হচ্ছে রসুলপুর ইলেকট্রিক সার্ভিস অ্যান্ড বিডি ইলেকট্রিক ওয়ার্ক ইউটিউব চ্যানেল। আর রসুলপুর ইলেকট্রিক সার্ভিস মূলত হচ্ছে আমার যেই ভিজিটিং কার্ড সেখানে দেওয়া হয়। এটা হচ্ছে চান্দিনা থানায় মাইস্কার ইউনিয়নের রসুলপুর গ্রামে। সেই রসুলপুর গ্রামে আমি জহির ভাই, আল্লাহ দিলে এই পর্যন্ত প্রায় 120 জনের উপরে আমার টার্গেট হয়েছে। আমি 120 জনের উপরে বর্তমানে আর 2 জন চলতেছে। তো 120 জন কমপ্লিট হয়েছে, 22 জন টোটালে বর্তমানে 122 হলো। 122 জনের মতন আমার কাজ শেখানো হয়েছে। তো আপনারা যদি কাজ শিখাতে চান, স্যানিটারি পাইপ ফিল্টারের কাজ, বা দেখা গেছে ইলেকট্রিক হাউস ওয়ারিং, বিল্ডিং হাউস ওয়ারিং, প্লাস দেখা গেছে মোটরের কাজ, বা দেখা গেছে ফ্যানের কয়েল বাদাই, সেইগুলো কাজগুলো কিন্তু আসলে মূলত আমি শিখিয়ে থাকি আমার সাইট ভিত্তিক এবং কি আমার এলাকা ভিত্তিক। অনেক দূর থেকে লোক আসে কিন্তু আমার কাছ থেকে, মানে মানে আমার বাসাতে থেকে, বা দেখা যাচ্ছে পার্শ্ববর্তী যে এখানে ভাড়া নিয়ে দিয়েছি, রুম নিয়ে দিয়েছি, সেখানে রেখে আমি কিন্তু মানে কাজ শিখাইছি এ পর্যন্ত মানে 120 জনের মতন। হয়তো কিছু অ্যামাউন্ট নেই, কারণ এটা তার যে দৈনন্দিন চলাফেরা খরচ, বা দেখা গেছে তার নাস্তা খরচ, তার খানা খরচ, সেটার বাবদে কিন্তু আসলে এই টাকাটা খরচ করি। যে শিখার বাবদে যে টাকাটা নেই সেটা কিন্তু তার পিছিয়ে ব্যয় করি। এটা কিন্তু আসলে মূলত আমি আমার বাবদে না। প্রথম তাকে কাজ কিছুটা আয়ত্তে আনতে গেলে কিছু সময় চলে যায়, সেই সময়টাই কিন্তু তার দেওয়া হয়। যখন তার একটু কাজ শেখা হয় তখন দেখা যাচ্ছে আমার 10 টাকা লাভ হয়, তখন আমার নিজের সেটা থাকে, সেটা দিয়ে কিন্তু আসলে মূলত আমি চলি। তো যদি আপনারা কাউকে কাজ শেখাতে চান তাহলে অবশ্যই
যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব আমার সাধ্য মতন কাজ শেখানোর জন্য। এসেও কথা বলতে পারেন। সেটা হচ্ছে রসুলপুর, চান্দিনা থানা, রসুলপুর গ্রাম, মাইজকারি ইউনিয়ন। সেটা হচ্ছে কুমিল্লা জেলাধীন, কুমিল্লা জেলার ভিতরে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।